আহারে অনেকদিন পরে জামাইয়ের মানিব্যাগ পাইলাম। এখন তো সারা তো যায় না। কি আর এই তো মানিব্যাগে পাইয়ে গেলাম 100 টাকা। এখন কি করা যায়? হ্যাঁ, মানিব্যাগে আছে মাত্র 105 টাকা। এখন চোরে যদি লইতে আয় তো চোরে সবই নিয়ে যাইব। তো এখন আর কি করার, 100 টাকা নিয়ে নিলাম, চুরি করে নিলাম, আমার মানিব্যাগে ঢুকাই ফেললাম। এদিকে পোলাপানে ও দেখতে লাগছে, পোলাপানে কইতেছে বাবারে বলে কইয়া দেব, চোরে তো ধরা খেয়ে গেছে। এদিকে আমি তো আর 5 টাকা থুইছি, আমি অত খারাপ চোর না, এর জন্য 5 টাকা থুয়ে দিছি। 100 টাকা নিয়ে নিলাম। এখন আমার কাছে আছে মোট 200-250 টাকা। এখন কি করা? থ্যাংক ইউ মানি ব্যাগ, এখানে তোমার পড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে আমি আবারও দেখাই, আমার মানি ব্যাগ এখন ফুল হয়ে আছে। এভাবেই আমি টাকা চুরি করি। এটা হচ্ছে আমার টাকা চুরি করার টেকনিক। আগে দেখে নিছি যে মানি ব্যাগের মালিক কোথায় আছে। আমি দেখলাম মানি ব্যাগের মালিক গেছে কিচেনে। এদিকে আমি মানি ব্যাগের মালিক চলে আসছে, এদিকে আমি একটু ঢং করতেছিলাম। তো মালিক বলতেছে তুমি এখানে কি করো? তো আমি এই তো আমি বোরকা ঠিক করতেছিলাম, আমি এখন ছেলেদের স্কুলে দিতে যাব, তো বোরকা পরতে আসছি। মালিক চলে আসছে এদিকে। মালিক বলছে তুমি আর কিছু তো করো না? আমি কিছু না, আমি আর কি করছি, মানে চোরে ধরা খাইলে যে অবস্থা হয়, আজকে হাতে নাতে ধরা খেয়ে গেছি। ছেলেরাও দেখে বলাইছে, ছেলের বাপেও দেখে বলাইছে। এখন আমি তো কোনো রকম টেনশনে আছি যে আমার ধরে মরে না পুলিশে না দিয়ে দেয়। তো আর কি করার, এখন টেনশনে আছি। কি করা যায়? যাক, চুরি তো করছি, এখন কি করার? এটাই হচ্ছে আমার চাকরি, চুরি করাই আমার চাকরি। মানি ব্যাগ ফাঁকা করা, বরের মানি ব্যাগ ফাঁকা করা, এটা হচ্ছে আমার প্রধান চাকরি। দৈনিক আমার মানি ব্যাগ থেকে কিছু না পাই 1 টাকা তো নিতেই হবে। হ্যাঁ, আমার আর বাবা 1 নম্বর কানা। আমি চুরি করি কিন্তু বাবা দেখতে পায় না, ছেলেরাও দেখতে পায় না। এভাবে আমি চুরি করে একদিন বড় লোক হয়ে যাব, জামার পকেট খালি করে একদিন আমি হয়ে যাব কোটিপতি। এখন আমি কি করব? ওরা বলে ওর বাবাকে বলে দেবে। এখন কি হবে আমার?